সৌদি আরবে কাজের জন্য যাচ্ছেন বা ইতিমধ্যে সেখানে আছেন, তাহলে নিশ্চয়ই জানেন যে এখানে কিছু নতুন অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জ আপনাকে অপেক্ষা করছে। আজকের ভিডিওটি আপনার জন্যই, যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরবের কাজের জীবন সম্পর্কে সবকিছু। কেমন হবে আপনার প্রথম দিন, কি কি নিয়ম কানুন রয়েছে এবং কিভাবে সফলভাবে আপনি এই নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবেন। তো যদি আপনি সৌদি আরবে কাজের পরিকল্পনা করছেন অথবা সেখানে আছেন, এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। প্রথমেই সৌদি আরবে কাজের পরিবেশের কথা বলি। সৌদি আরবের অফিসের পরিবেশ অনেকটা ভিন্ন। এখানে অধিকাংশ ক্ষেত্রে কাজের পরিবেশ আনুষ্ঠানিক এবং শিষ্টাচারের প্রতি খুব গুরুত্ব দেওয়া হয়। বেশিরভাগ প্রবাসী কর্মী এখানে শীলনতা ও নিয়মনীতি মেনে চলে এবং এর সাথে সামঞ্জস্য রেখে কাজ করে। কাজের সময় সৌদি আরবে সাধারণত প্রতিদিন 8 ঘন্টা কাজ হয়, তবে কিছু ক্ষেত্রে বিশেষ করে গরমের সময় অথবা আউটডোরের কাজের ক্ষেত্রে কাজের সময় আরও বাড়ানো হতে পারে। কর্মক্ষেত্রে সম্পর্ক, এখানে কর্মীরা বেশিরভাগ সময় আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখে। সহকর্মীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠা সাধারণত হয় না। বসের সাথে সম্পর্ক খুবই আনুষ্ঠানিক এবং প্রফেশনাল। সৌদি আরবে অফিসের শিষ্টাচার অনেক গুরুত্বপূর্ণ এবং আপনার কাজের পরিবেশ সফল হতে হলে আপনাকে এই শিষ্টাচার রক্ষা করতে হবে। এয়ার কন্ডিশন এবং কাজের চাপ, গরমের মাসগুলোতে আউটডোরে কাজ করার সময় দীর্ঘ সময় কাজ করতে হয়। সৌদি আরবে গ্রীষ্মকাল অত্যন্ত গরম হতে পারে, বিশেষ করে জুন, জুলাই এবং আগস্ট মাসে। এই ক্ষেত্রে কর্মীদের জন্য কোম্পানি অধিক সময়ের জন্য বিশ্রাম দেওয়ার ব্যবস্থা করে। আকামা এবং রেসিডেন্সি পারমিট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সৌদি আরবের কাজের জীবন সম্পর্কে সৌদি সরকারের পক্ষ থেকে এটি দেওয়া হয়, মানে কোম্পানি থেকে অ্যাপ্লাই করে, তারপর সৌদি সরকার এটা প্রদান করে। সৌদি আরবে বৈধভাবে বসবাস এবং কাজ করার জন্য একামা নিতে হয়। এটি একটি প্রমাণপত্র যা আপনাকে সৌদি আরবে কাজ এবং বসবাস করার অনুমতি দেয়। একামার জন্য প্রয়োজনীয় কাগজপত্র, একামা নিতে হলে আপনাকে পাসপোর্ট, মেডিকেল রিপোর্ট, ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট জমা দিতে হবে। প্রাথমিকভাবে কোম্পানি আপনার আকামার জন্য আবেদন করবে এবং একবার আকামা পেলে আপনি সৌদি আরবে বৈধভাবে কাজ করতে পারবেন। আকামা নবায়ন, একটি আকামা সাধারণত 1 বছর 2 বছর মেয়াদী হয়, তবে এটি নবায়ন করতে হয়। আকামা নবায়ন করতে গেলে আপনাকে পাসপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এছাড়া আপনি যদি দেশে ফিরে আসেন তবে আপনাকে আকামার নবায়ন করার জন্য দেশে না থাকা অবস্থায় তা সক্রিয় রাখতে হবে। আকামার জন্য খরচ, আকামার জন্য কিছু খরচ রয়েছে যা আপনাকে আপনার কোম্পানি বা নিজেই বহন করতে হতে পারে। আকামার ফি ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন হতে পারে। সৌদি আরবে কাজের সময় এবং ছুটির নিয়মও বেশ আলাদা। এখান থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যে কাজের সময় সাধারণত 8 ঘন্টা, তবে আউটডোরের কাজের ক্ষেত্রে এটি বৃদ্ধি পেতে পারে, সেক্ষেত্রে আপনাকে ওভারটাইম দেওয়া হবে। সাপ্তাহিক ছুটি, সৌদি আরবে সাধারণত প্রতি সপ্তাহে শুক্রবার বা শনিবার ছুটি থাকে, তবে আপনার কাজের ধরন কোম্পানির নিয়মের উপর ভিত্তি করে ছুটির দিন বদলাতে পারে। ধর্মীয় ছুটি, সৌদি আরবে রমজান মাসে কাজের সময় কম হতে পারে, কমই হয়, সচরাচর 6 ঘন্টা। রমজান মাসে মুসলমানেরা দিনে খাবার খায় না, তাই অফিসের সময়ের পরিবর্তন করা হয়। এছাড়া ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা সহ অন্যান্য ধর্মীয় ছুটি উপলব্ধ থাকে। ছুটি সুবিধা, প্রবাসীদের জন্য বছরে 1 মাসে ছুটি দেওয়ার নিয়ম থাকে। আপনি এই ছুটি ব্যবহার করে দেশে ফিরে যেতে পারেন বা সৌদি আরবের মধ্যে ভ্রমণ করতে পারেন। মানে প্রতি বছরে ছুটি থাকে, কিন্তু যাদের কন্ট্রাক্ট থাকে 2 বছর 3 বছর তারা কন্ট্রাক্ট শেষে যেতে হয়। বেতন এবং জীবনযাত্রা খরচ, সৌদি আরবে বেতন অনেক ক্ষেত্রেই ভালো হতে পারে, তবে জীবনযাত্রা খরচের বিষয়টি মাথায় রাখতে হবে। বেতন, বেশিরভাগ ক্ষেত্রেই এখানে প্রবাসীদের বেতন তাদের কাজের ধরন এবং কোম্পানির উপর নির্ভর করে। সাধারণভাবে সৌদি আরবে বেতন বেশ ভালো এবং বেশিরভাগ ক্ষেত্রে কর্মীদের জন্য আবাসন এবং খাবারের ব্যবস্থা করা হয়, তবে কিছু ক্ষেত্রে কোম্পানি কর্মীদের জন্য ব্যবস্থার জন্য নাও করতে পারে, তা তখন কর্মীর উপর নির্ভরশীল হতে পারে। খাবারের খরচ, সৌদি আরবে খাবারের খরচ তুলনামূলক কম, তবে শহরের উপর নির্ভর করে এটি ভিন্ন হতে পারে। বড় শহরগুলোতে কিছু খাবারের দাম বেশি হতে পারে। সাধারণভাবে আপনাকে স্থানীয় বাজার থেকে খাবার কিনতে উৎসাহিত করা হয়, কারণ এটি তুলনামূলকভাবে সস্তা হয়।
আবাসনের খরচ। সৌদি আরবে আবাসন খরচ তুলনামূলকভাবে সস্তা হতে পারে, বিশেষ করে কোম্পানির দেওয়া আবাসনে থাকা হলে। তবে কিছু প্রবাসী নিজেদের জন্য বাসা ভাড়া নিতে পারেন, যা শহরভেদে ভিন্ন হতে পারে। সামাজিক জীবন ও সংস্কৃতি। সৌদি আরবের সামাজিক জীবন ও সংস্কৃতি অনেকটাই ধর্মীয় এবং রক্ষণশীল। এখানে কিছু নিয়মকানুন রয়েছে যেগুলো মেনে চলা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরবে অ্যালকোহল এবং মাদকদ্রব্য নিষিদ্ধ। এছাড়া প্রকাশ্যে কোনো অনৈতিক আচরণ বা লজ্জাজনক কাজ করা কঠোরভাবে নিষিদ্ধ। প্রকাশ্যে আচরণ। এখানে পুরুষ এবং মহিলাদের সম্পর্ক বেশ রক্ষণশীল। সাধারণত পুরুষ মহিলা একে অপরের সাথে খুব কাছাকাছি আসতে পারে না। রমজান এবং ঈদ। রমজান মাসে দিনে খাবার খাওয়া নিষিদ্ধ এবং রমজানে চলাকালে দিনের বেলা পানীয় খাওয়া নিষিদ্ধ। সৌদি আরবে ঈদের সময় অনেক প্রবাসী তাদের পরিবারকে দেশে পাঠিয়ে দেন বা পরিবারের সদস্যদের সৌদি আরবে ভ্রমণের আমন্ত্রণ জানাতে পারেন। নিরাপত্তা এবং স্বাস্থ্য। সৌদি আরবের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী এবং এখানে অপরাধের হার কম। নিরাপত্তা ব্যবস্থা। সৌদি আরবের পুলিশ এবং নিরাপত্তা বাহিনী খুবই কঠোর। দেশের মধ্যে নিরাপত্তা খুব ভালো এবং এখানে অপরাধের হার তুলনামূলকভাবে কম। স্বাস্থ্যসেবা। স্বাস্থ্যসেবা অনেক উন্নত, তবে প্রবাসীদের জন্য স্বাস্থ্য বীমা নেওয়া আবশ্যক। সৌদি আরবে হাসপাতালের ভিতরে জন্য বীমা থাকা অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার প্রশ্ন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৌদি আরবে কাজ করার জন্য আপনার প্রস্তুতি কেমন কমেন্টে জানাবেন। শুভকামনা রইল। সবাই ভালো থাকুন। খুদা।